আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে হুকুম দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করতে। নবী আপনি গিয়ে কথা বলুন। এই কথা বলতে কে কারে নির্দেশ দিতেছে? আল্লাহ নবীকে নির্দেশ দিতেছে, নবী আপনি এই কথা বলুন, ইন্নামা উমিরতু আন না'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করতে আমি আদিষ্ট হয়েছি। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইবাদত করতেন? আল্লাহর ইবাদত করতেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 36 নম্বর আয়াতে আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি বলুন, ইন্নামা উমিরতু আন না'বুদাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর ইবাদত করতে, ওয়ালা উশরিকা বিহি, আল্লাহর সাথে শরীক না করতে আমি আদিষ্ট হয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আর ওই প্রত্যেক রাসূল এই কথাই বলতেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে কুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, নবী রাসূলুল্লাহ দুনিয়ায় এসে তারা এই কথাই বলতেন, আল্লাহর ইবাদত করো। সূরা নূহের 3 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেন, আরে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওই যে আল্লাহ বলছেন প্রত্যেক নবীরাই তার জাতিকে বলতো আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেন, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, সূরা হুদের 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى عاد أخاهم هودا, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। আমি আদ জাতির কাছে, আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জাতির কাছে বলতেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ তাআলা সূরা হুদের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামও তার জাতির কাছে বলতেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুসলমান ভাইরা আমার, একই সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সামুদ জাতিকে বলতেন যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার, একই সূরা 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন, মাদিয়ান জাতির কাছে আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনিও তাদের মতো বলতেন, এক আল্লাহর ইবাদত করো,
আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো উপাস্য নাই।